العالمين بتفعيل لا إله إلا الله محمد رسول الله। চট্টগ্রামের ফয়েজলেক মাদ্রাসা নুরিয়ার সাবেক ছাত্র পরিষদের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোজ বৃহস্পতিবার বিকেলে নগরীর খুলশী থানাধীন ফয়েজলেক সংলগ্ন নুরিয়া মাদ্রাসায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন হযরতুল আল্লামা শাহ সৌফি বেলায়েত হুসাইন আল কাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শাহ জাকির হুসাইন আল কাদেরী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জিএম ইমাম হুসাইন, কনকর্ড গ্রুপ চট্টগ্রামের জিএম মেজর এনামুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্র পরিষদের সভাপতি হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক 11 নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী মোহাম্মদ হোসেন জামান, যুবদল নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ দুলাল সহ আরও অনেকেই। এ সময় অত্র মাদ্রাসার সাবেক ছাত্র পরিষদের সদস্যরা বক্তব্য রাখেন এবং মাদ্রাসার স্মৃতিচারণ করেন। আমন্ত্রিত অতিথিরা বলেন, এটি একটি ঐতিহাসিক দ্বীনি প্রতিষ্ঠান। এই মাদ্রাসার উন্নয়নে সকলকে এগিয়ে আসা দরকার। তাদের সাথে সহযোগিতা করব। এর সাথে সাথে আপনাদের কাছে আমি বলবো, আপনারা অনেক আছেন এখানে সাবেক ছাত্র, কিন্তু আপনারা এই পরিষদের সাথে সম্পৃক্ততা নাই, এমনও কিছু কিছু আছেন আমার জানা মতো। আমি আপনাদেরকে অনুরোধ করব, একজনও এর বাইরে থাকবেন না। আপনারা নিজ উদ্যোগে এই পরিষদের সদস্য হওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করে এটাকে আরো বৃদ্ধি, আরো অবস্থানে পৌঁছানোর যে প্রয়োজন সেটাকে আপনারা কামিয়াব করতে চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করেন, আমিন। ইফতারের কিছু খাবো। যখন আমি দাওয়াত পেলাম নুরিয়া সাবেক ছাত্র পরিষদ থেকে, আমি আমার প্রোগ্রাম থাকায় সেটা চেঞ্জ করে আমি আজকে চলে এসেছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার ছিল। আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি। আমার প্রিয় ছাত্রবৃন্দ, এই অনুষ্ঠান আয়োজক সাবেক ছাত্র পরিষদের সকল কর্মকর্তা সদস্য, প্রত্যেকের প্রতি রমজানের মুবারক মাসের আমরা চেষ্টা করব আগামী দিনে এই ফেডারেশনের মাধ্যমে আরো বড় কিছু আমরা আস্থার জন্য আমরা করতে পারি। পাশাপাশি আমরা চিন্তা করতেছি যদি আমাদেরকে অনুমতি দেওয়া আগামী মাহফিলের সময় যদি আমরা যদি করতে পারি, আমরা কোরআন তারা প্রতিযোগিতা অনুষ্ঠান যদি আপনাদের অনুমতি এবং আপনাদের সহযোগিতা পাই, আমরা চেষ্টা করবো আগামী মাহফিলে করবে আমরা হাতে পারে টাকা কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রস্তুতি গ্রহণ করছি যদি আপনাদের অনুমতি পাই। আমি আমার বক্তব্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ, আমিও এই মাদ্রাসার একজন ছাত্র ছিলাম। যে সময় আমি মাদ্রাসার ছাত্র ছিলাম তখন এখানে এরকম বিল্ডিং ছিল না, মানে প্যাডাল ঘর ছিল। তো
আলহামদুলিল্লাহ আপনারাও এখানে ছাত্র, আপনারাও সাবেক হবেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে এবং সাথে সাথে আমরা যে ছিলাম ওদেরকে যেন আল্লাহ কবুল করেন। সবসময় যেন আমরা যারা সাবেক ছাত্র রয়েছি এবং আগামীতে যারা সাবেক হবেন, আমরা যেন এই মানুষের সাথে সারা জীবন সম্পৃক্ত থাকতে পারি এবং এখানে সম্পৃক্ত থাকলে আমাদের লাভ, আমাদেরই লাভ করতে আমরা যখন এখানে পড়াশোনা শেষ করেছি, আমরা যদি আবারও যদি এখানে এসে এই প্রতিষ্ঠানের ভালো করি, প্রতিষ্ঠানের প্রস্তাব রাখি। মাদ্রাসার সাথে আগেও জড়িত ছিলাম, ভবিষ্যতে থাকবো। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমরা তিন ভাই আছি, আমরা তিন ভাই আমরা চেষ্টা করি সম্পৃক্ত থাকার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। একটা বিশেষ একটা মাহফিল এবং আনন্দের দিন, যেখানে হচ্ছে আমরা আমাদের সাবেক ছাত্র পরিষদের উদ্দেশ্যে আমরা একটা ছোটখাটো একটা আয়োজন করতে পেরেছি। তো আমরা আসলে ছোটখাটো একটা আয়োজন কিন্তু ছিল বড় কথা না, এটা হচ্ছে আমাদের একটা মিলন মেলা। এই মাদ্রাসা আমরা শৈশব থেকে কেটেছি এবং এখানে আমরা অনেকগুলো স্মৃতি রয়েছে। আমরা এটা ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, ভবিষ্যতে হচ্ছে তোমাদের পালা, তোমরা আমাদের সহযোগিতা করবা। পবিত্র রমজানুল মুবারকে ইফতারের পূর্ব সময় আমরা এই দোয়ার মাহফিলে, ইফতারের মাহফিলে হাজির দিয়েছি। মাওলা, তোমার নবীর হাদিস অনুযায়ী ইফতারের সময় দোয়া কবুল হয়। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের গুনাহগারদের এই মাহফিলে হাজিরি কবুল মঞ্জুর করবেন আল্লাহ।